ওনারশিপ এবং প্রতিষ্ঠানের প্রতি দরদ যদি আপনার থাকে বিল্ট ইন, তাহলে আপনাকে বিজনেস পার্টনার হতে অনেক পরিশ্রম করতে হবে না। আপনার কোনো মালিক হয়তো এমপ্লয়ির বেতন একটু বেশি বেতনের এমপ্লয়ি নিতে একটু দ্বিধাবোধ করেন। কিন্তু আমি জাকির সাহেবের কথা বলছি, উনি সিএফও। উনার অভূতপূর্ব কিছু ইনিশিয়েটিভের জন্য প্রতিষ্ঠান উনাকে যা বেতন দেয় তার চেয়ে বেশি উনি জেনারেট করে প্রতিষ্ঠানকে দেন। কিভাবে? দু একটা উদাহরণ দেই। জিনিসটা হলো যে কোনো ক্ষেত্রে যে ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস, উনি সিএফও, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট ডেপ্রিসিয়েশন এটা খাতায় রেখে দেন। ডেপ্রিসিয়েশন কখনো কাটেন না। উনি ডেপ্রিসিয়েশন প্রতি মাসেরটা কেটে প্রতি মাসে ওয়াইজ ব্যাংকে রাখার বদলে উনি বিভিন্ন বন্ড বা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেন। উনি ওয়ার্কার তাদের বিভিন্ন সময় তারা চাকরি থেকে চলে যাবে, তাদের যে বেনিফিটগুলো দিতে হবে সে বেনিফিটগুলোও উনি প্রতি মাসে এটাকে একটা অ্যালোকেশন করে সেই হিসাবে উনি তার বেনিফিটগুলোকে সেপারেট করতে থাকেন, প্রভিশন ক্রিয়েট করে। এবং এই টাকাগুলো তো তিনি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেন। আমি ক্ষেত্রগুলো সব ডিটেল বলছি না। এটা বন্ড হতে পারে বা বিভিন্ন সেক্টরে তিনি সেটা ইনভেস্ট করেন। ক্যাশ ইনসেন্টিভের টাকাটাও উনি এভাবে ইনভেস্ট করেন। সে প্রতিষ্ঠানের যে ওয়েস্ট যেটা সেল হয় সে টাকাটাও আলটিমেটলি সব টাকাটাই উনি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেন এবং দেখা যায় যে সেই জায়গা থেকে যে ইন্টারেস্টটা আসছে সেই জায়গায় ওই যে মূলধনটা আছে সেটাকে হাত না দিয়েই এই যে এক্সট্রা টাকাটা আসছে এটা দিয়েই প্রতি মাসেই যে সব শ্রমিক চলে যাচ্ছে তাদের সার্ভিস বেনিফিট আছে, বিভিন্ন বেনিফিট আছে, কোনো অ্যাক্সিডেন্টাল এক্সপেন্স আছে, কোনো ডেভেলপমেন্ট খরচ আছে, কোনো ওয়েলফেয়ার ফান্ডে বিভিন্ন খরচ আছে, এই জায়গা থেকেই উনি দিয়ে বিজনেসে ইম্প্যাক্টটা কম রাখে। তাতে কস্টিং যা করা হয় কস্টিং ঠিকই করা হয়, কস্টিং এর থেকেও উনি লাভটা ঠিকই বের করে নিয়ে আসেন। সুতরাং এক্ষেত্রে মালিকের কমিটমেন্ট আর সিএফওর এই ধরনের ইনিশিয়েটিভ, তার ফলে প্রতিষ্ঠানটা যথেষ্ট বেনিফিটেড হয়। এখন উনার বেতন, উনি এখন যদি 100 টাকাও পান সেটা যদি ওই প্রতিষ্ঠানের জন্য বেশি হয়ে থাকে, উনার বেতন যদি 175 টাকাও হয়, আসলে কি সেটা প্রতিষ্ঠানের জন্য বেশি? বেশি না। সুতরাং আপনাকে সেই ধরনের মেধার লোক যদি আপনি পান, তাকে হেলায় হারাবেন না, তাকে ধরে রাখবেন। সে সামনের দিনগুলোতে আরো নিত্য নতুন কিছু দিয়ে আপনাকে আপনার ভ্যালু এডিশন করবে, আপনার মূলধনকে সে বাড়াতে সাহায্য করবে, আপনার রিটার্ন আর্নিংসে সে অনেক কন্ট্রিবিউট করতে পারবে। সুতরাং জুয়েলদের চিনতে হয়। সাথে থাকার জন্য ধন্যবাদ।